এই ছেলে দাঁড়াও, তোমার ব্যাগ ব্যাগে বলো, ব্যাগে তো কিছু না। এই ব্যাগটা চেক করো। আছে? হ্যাঁ, জানতাম তো, ইনফরমেশন নিয়েই আসছি। চল থানায় চল। অফিসার, আমারে ধরলে আপনার বিপদ হইব, বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না। আরে বেটা চল, তোর পিঠের চামড়া থাকে কিনা সেটা নিয়ে চিন্তা কর। এই ওরে নিয়ে চলো। পিয়াস ভাই, খালার কোনো খবর পাইলা না? না রে বোন। আহারে, মানুষটা এমনি গায়েব হয়ে যাব? মানুষটা গায়েব হয় নাই, আমার মা গায়েব হয় নাই, আমার মারে গায়েব করছে। এমন একটা শিশুর মতো মানুষের লাগে যারা শত্রুতা করতে পারলো, তারা কত বড় পশু। আবার অনেকে কইতেছে খালারে খুন করে ফেলাইলো না তো কেউ। না রে বোন, এই কথা কইস না। আমার মার কিছু হইলে আমি নিজেও মরে যাবো। জীবনে কোনোদিন আমার নিজের এত অসহায় লাগে না। আমার মায়ের লাগে আমার দম আটকে আইতেছে। হ্যাঁ ভাই, কাইন্দ না, আল্লাহ চাইলে খালারে খুঁজে বাই করতে পারবেন। আরে পিয়াস বাইরে এরকম দুঃখের সময় খালি চোখে হাত বুলাইলে পোষাইব? তোমা একটু জড়ায় ধরা না হয় পিয়াস ভাইয়ের বুকের কষ্টের পাহাড়টা একটু নামায়া দাও। এই জামা, কি কইতাছ এইসব? তোমা আমার ছোট বই। পিয়াস ভাই, এর লেগেই তো এই কথা কইতেছি। ওই যদি আমার মতো আপনার বউ হইতো তাইলে তো অন্য কথা কইতাম। আমি গেলাম। সি, তুমি এই অসভ্যের মতো কি কথা কইলা? কি কইছি? আমার জায়গায় অন্য কেউ হইলে তোর মুখে থুতু মাটি। খারাপ মাইয়া মানুষ। আপনি আর মোল্লা সাহেব যাকে নিয়ে মামলা মোকদ্দমার কথা ভাবতেছেন, কিন্তু তার ছেলে পিয়া সে কিন্তু অন্য কথা বলতেছে। সে কোনো রকম মামলা মোকদ্দমায় যাবে না। দরকার পড়লে তার মায়ের জন্য সে খুন খারাপি করতে প্রস্তুত আছে। আরে কি এর ছেলে, ইয়াস পরির কিছুই লাগে না। আরে সাদ্দাম মোল্লাও তো একটা স্বার্থবাজ। ওর নিজের স্বার্থের জন্য স্বাস্থ্য বিন্ড বিক্রি করতে দ্বিধাবোধ করবো। আমি ওই মোল্লারে চিনি সেই ছোটবেলা থেকে। তার মানে আপনি বলতে চাচ্ছেন পাগলির একমাত্র আপনজন প্রিয়জন আপনি? অবশ্যই। ওরই আমার বিয়া করাবো। আমার কিন্তু এখনো তালাক হয় নাই। আর আপনি বলেন, একজন স্ত্রীর জন্য তার স্বামীর চাইতে আপনজন প্রিয়জন আর কেউ হইতে পারে? বাহ, চমৎকার। পরি তোর বিয়ে করা বউ, আর সেই বউ পাগল হয়ে গ্রাম ছেড়া ঢাকা চলে গেল, আর এদিকে তুই অন্য মাইয়া নিয়ে রাত কাটাস। আর আমার সেই পাগলি বোন রে এক এতিম পোলায় এখানে আইনা বাঁচায় রাখছে। তুই তো আমার বোনের কোনো খোঁজও রাখোস নাই। আর এখন আমার বোন রে গুম কইরা তার জমি নেওয়ার লিগা স্বামী সাজছস। এখানে আইনের লোক আছে, আইনের কথা কর। এইসব বানাইন না কিচ্ছা কাহিনী, আইন শোনেও না মানেও না। তাইলে আইন কি কয়? চেয়ারম্যানের ক্ষমতা দিয়ে থানা কিনা আমার বোনরে খুন করে বেঁচে যাবি? সাদ্দাম, তুই বারবার পরীরে খুনের কথা কইতাছস। তাহলে কি তুই পরীরে খুন করছস? আর যদি তাই হয়, আইন আদালতের বিচার তো পরে, তোর বিচার আমি করব, এই এলাকার চেয়ারম্যান করব। রাখ তোর চেয়ারম্যানগিরি। তোর মতো মশা মাসি পারলে আমার ছুঁয়ে দেখ। এই কি করবি? কি করবি তোরে ছুঁয়া দেখি? হ্যাঁ কি করবি? কি করবো মানে? একেবারে হান্দায় দেব। আরে আপনারা থামেন, কি করতেছেন? ভাই আসেন, আপনি আমার সাথে আসেন। আসেন।
খাজা ভাই কি পাগলের মতো গায়েব হয়ে গেল? কিন্তু খাজা ভাই গায়েব হলে তো আমাদের টাকার রাস্তা পাবো না। এটাই ভাবতেছি। আইলে তারপর জবাব ভাই। আমার মাইক আমরা কেন কিনবো?